আমেরিকা একে ভয় পায়, ইসরায়েল এর নাম শুনলে শঙ্কিত হয়। এটি কোনো সাধারণ মিসাইল নয়, বরং বাতাসের চেয়ে 15 গুণ বেশি গতিসম্পন্ন এক বিভীষিকা, যার নাম শুনলে রাডারগুলোই স্তব্ধ হয়ে যায়। আজ আমরা উন্মোচন করব ইরানের সেই সবচেয়ে গোপন ও ভয়ঙ্কর অস্ত্রটি, যা যুদ্ধের প্রথম 5 মিনিটেই শত্রুকে চিরতরে পঙ্গু করে দিতে পারে। আপনি কি প্রস্তুত ইরানের সেই গোপন ড্রাগন সম্পর্কে জানতে? ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ মাঝখানে একটি এমন তথ্য আছে যা আপনার গায়ের লোম খাড়া করে দেবে। ইরানের অস্ত্রাগারে হাজারো রকমের অস্ত্র আছে, ড্রোন থেকে শুরু করে সাবমেরিন, কিন্তু একটি অস্ত্রকে ঘিরে পেন্টাগনে রাতের ঘুম হারাম হয়ে গেছে। সেটির নাম ফাত্তাহ-2। এটি ইরানের তৈরি প্রথম হাইপারসনিক মিসাইল। এটি এমন একটি প্রযুক্তি যা বিশ্বের মাত্র গুটি কয়েক দেশের কাছে আছে। কল্পনা করুন একটি মিসাইল যা শব্দের গতির চেয়ে 15 গুণ বেশি দ্রুত চলতে পারে, যার গতিবেগ ঘন্টায় প্রায় 18,522 কিলোমিটার। সাধারণ মিসাইল যেখানে আকাশে একটি সোজা পথে চলে, ফাত্তাহ-2 তার পথ মাঝপথেই পরিবর্তন করতে পারে, ফলে পৃথিবীর কোনো এয়ার ডিফেন্স সিস্টেম একে রুখতে পারে না। আমরা জানি ইসরায়েলের আছে আয়রন ডোম এবং আমেরিকার আছে প্যাট্রিয়েট মিসাইল সিস্টেম, কিন্তু হাইপারসনিক অস্ত্রের সামনে এই শক্তিশালী ব্যবস্থাগুলো খেলনা মাত্র। যখন ফাত্তাহ-2 বায়ুমণ্ডলে প্রবেশ করে, তখন এটি একটি প্লাজমা আবরণ তৈরি করে, যা রাডারের সিগন্যালকে শুষে নেয়। অর্থাৎ রাডার স্ক্রিনে এটি কোনো সিগন্যালই দেয় না। যখন শত্রুপক্ষ বুঝতে পারবে যে কোনো মিসাইল ধেয়ে আসছে, ততক্ষণে হয়তো সেই মিসাইল তার লক্ষ্যবস্তু ধ্বংস করে দিয়েছে। যুদ্ধের সময় ইরান এই অস্ত্রটি ব্যবহার করবে শত্রুর প্রধান কমান্ড সেন্টার এবং অ্যান্টি মিসাইল ডিফেন্স সিস্টেম ধ্বংস করার জন্য। প্রথম আঘাতেই যদি শত্রুর ঢাল ভেঙে যায়, তবে বাকি কাজ করবে হাজার হাজার সস্তা ড্রোন। ইরানের শক্তির দ্বিতীয় স্তম্ভ হল তাদের ড্রোন টেকনোলজি। অতি সম্প্রতি তারা উন্মোচন করেছে মোহাজের-10। এটি আমেরিকার বিখ্যাত রিপার ড্রোনের মতোই শক্তিশালী। এটি টানা 24 ঘন্টা আকাশে উঠতে পারে এবং 2000 কিলোমিটার দূর পর্যন্ত গিয়ে নির্ভুলভাবে আঘাত করতে পারে। এই ড্রোনের সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এর ইলেকট্রনিক ওয়ারফেয়ার সক্ষমতা। এটি শত্রুর কমিউনিকেশন জ্যাম করে দিতে পারে, ফলে যখন শত শত মোহাজের-10 এবং ফাত্তাহ-2 একসাথে আক্রমণ করবে, তখন শত্রুদেশ একে অপরের সাথে যোগাযোগ করতেও ব্যর্থ হবে। ইরান জানে তাদের অস্ত্রগুলোকে উপর থেকে স্যাটেলাইট দিয়ে ট্র্যাক করা হয়, তাই তারা তৈরি করেছে মাটির নিচে বিশাল এক জগৎ, যাকে বলা হয় মিসাইল সিটি। পাহাড়ের 500 ফুট গভীরে এমন এক শহর, যেখানে হাজার হাজার মিসাইল লঞ্চার ট্রাক প্রস্তুত রাখা হয়েছে। যে কোনো হামলার কয়েক সেকেন্ডের মধ্যে পাহাড়ের গোপন সুড়ঙ্গ দিয়ে এই ট্রাকগুলো বেরিয়ে এসে কয়েকশো মিসাইল ছুঁড়ে আবার ভেতরে লুকিয়ে যাবে। এই হিট অ্যান্ড রান কৌশল ইরানকে অপরাজেয় করে তুলেছে। আমেরিকা বা ইসরায়েল চাইলেও ইরানের এই গোপন ঘাঁটিগুলো ধ্বংস করতে পারবে না, কারণ এগুলো সাধারণ কোনো বাংকার নয়, বরং কংক্রিটের নিরেট পাহাড়ের ভেতর খোদাই করা। যদি সব চেষ্টা ব্যর্থ হয়, তবে ইরানের তুরুপের তাস হল হরমুজ প্রণালী। এটি কোনো অস্ত্র নয়, বরং একটি ভৌগোলিক ফাঁদ। বিশ্বের তেলের 1/5 এই পথ দিয়ে যায়। ইরান তাদের খালিজ ফার্স অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল দিয়ে যে কোনো যুদ্ধ জাহাজকে ডুবিয়ে দিতে পারে। ইরানের নৌবাহিনীর আছে গাদির কাসের ছোট ছোট সাবমেরিন, যা অগভীর পানিতেও চলতে পারে। এগুলোকে রাডারে ধরা প্রায় অসম্ভব। যুদ্ধের সময় এই ছোট সাবমেরিনগুলো মার্কিন বিমানবাহী রণপাড়িগুলোর নিচে গিয়ে সাইলেন্ট টর্পেডো দিয়ে আঘাত করতে পারে। একটি রণতরী ধ্বংস হওয়া মানে আমেরিকার সামরিক ইমেজের চিরস্থায়ী ক্ষতি। ইরানের প্রকৃত শক্তি শুধু তাদের অস্ত্রের মধ্যে নয়, বরং তাদের অপ্রতিসম যুদ্ধের কৌশলের মধ্যে নিহিত। তারা আধুনিক বিশ্বের সাথে সরাসরি দ্বৈরথে না গিয়ে এমন কিছু অস্ত্র ও কৌশল তৈরি করেছে, যা খরচ অনেক কম কিন্তু ধ্বংস ক্ষমতা অনেক বেশি। যুদ্ধ কখনো শান্তি আনে না, কিন্তু যখন অস্তিত্বের প্রশ্ন আসে, তখন ইরান তার এই গোপন ড্র্যাগনগুলোকে মুক্ত করে দিতে দ্বিধা করবে না। আপনার কি মনে হয়, হাইপারসনিক মিসাইল কি আগামী দিনের যুদ্ধের চেহারা বদলে দেবে? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও রহস্যময় ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। দেখা হবে সামনের পর্বে।